এক্সাইটিং ম্যাচ দেখার অপেক্ষায় পুরো ফুটবল বিশ্ব। আমার সাথে আছে শামনুন। ওয়েলকাম টু চাচাপাতি চা স্পোর্টস চ্যানেল। আজকে আমরা মূলত শুধু চ্যাম্পিয়ন্স লিগের দুইটা ম্যাচ মানে বায়ার্ন রিয়াল আর ডটমুন্ড এবং পিএসজি নিয়ে কথা বলবো। সো ফার্স্টেই আমরা ডটমুন্ড আর পিএসজি নিয়ে একটু বলবো, ঠিক আছে? যেহেতু বায়ার্ন আর রিয়াল মাদ্রিদ একটু পরে বলবো, কারণ এটা একটা এক্সাইটিং ম্যাচ, জাস্ট লাইক ম্যানচেস্টার সিটি আর রিয়াল মাদ্রিদ। তো পিএসজি এবং ডটমন্ডে যদি বলতে চাই, আমি ফার্স্টেই আমন্ত্রণ জানাবো আমার ভাতিজাকে। আসলে চাচ্চু, তুমি এই ম্যাচটা নিয়ে কি ভাবতেছো এবং দুই পিএসজি নিয়ে অ্যাটলিস্ট তুমি যদি কিছু বলো আর কি, পিএসজি ডটমন্ড ওভারভিউ দাও একটু। সবাইকে আসসালামু আলাইকুম, আমাদের ভিডিওতে স্বাগতম। চাচাবাড়িতে ফুটবল টক্স আসলে অনেক দেরি হয়ে গেছে। তো এটা আমাদের অনেকদিন পর সেমিফাইনালের ভিডিও। এল ক্লাসিকো নিয়ে দেওয়া হয়নি, সরি, অনেক কারণে। এখন আমরা চাচ্ছু যে প্রশ্নটা করলে সেটার আগে আমরা বিশ্লেষণ বা অ্যানালাইসিসটা করি। তো তুমি আমাকে বললা যে ডটমুন্ড এবং পিএসজি নিয়ে আমার ওভারভিউটা কি। সো আমার মনে হয় যে আমরা দেখে এসেছি যে পিএসজি বার্সেলোনাকে হারিয়ে এসেছে কোয়ার্টার ফাইনালে। তো আবার একটি মানে অসাধারণ কামব্যাক করে হারিয়ে এসেছে। এটা কিন্তু আসলে বার্সেলোনার হোম গ্রাউন্ডে যে বার্সেলোনাকে হারানো, এটা কিন্তু মোটেও সহজ ব্যাপার নয়। এখানে আমরা যেমন দেখেছি কি ফ্যাক্টর, আমাদের ডেম্বেলেকে, এমবাপ্পেকে দেখেছি, হ্যাঁ তারা কিন্তু অসাধারণ খেলেছে। হ্যাঁ, অবশ্য বার্সার লাগ যেহেতু লাল কার্ডটা, তো এটা বলা যায় যে লাল কার্ড খাইছে দেখে হ্যাঁ, বাট যে ম্যাচ যে শুধু লাল কার্ডের জন্যই দিচ্ছে এরকম কিছু না, মানে তারা নিজেরও কিছু এক্সট্রাঅর্ডিনারি জিনিস করছে, তাই তারা দিচ্ছে। আর আমরা যেমন ডটমুন্ডেরটা দেখেছি, ডটমুন্ড আর আই থিঙ্ক বার্সা এবং পিএসজি থেকে ডটমুন্ড এবং অ্যাথলেটিকোর ম্যাচটা আরো মজা হয়েছে, কারণ কে কখন কে কি কামব্যাক করবে এটা বুঝাই যাচ্ছিল না। আপনারা দেখছেন যে আই থিঙ্ক প্রথমে ডটমুন্ড 2টা গোল দিয়ে দিছিল, হ্যাঁ, এরপর আবার কামব্যাক করছে, তো এরপর আবার 2টা গোল দিয়ে দিচ্ছে ডটমুন্ড। হ্যাঁ, সো ওইভাবে। এছাড়া ডটমুন্ডের হোম গ্রাউন্ডে কিন্তু খেলার, ডটমুন্ডের হোম গ্রাউন্ডে তো আপনারা জানেন তাদের ফ্যান্স, তাদের হোম গ্রাউন্ডের যে এনভায়রনমেন্ট, এটা কিন্তু একটা মূল ফ্যাক্টর। সো এখানে চাচ্ছু আমি তোমাকে আমার তো আমি বললাম আমরা আরো আগাবো। তো ডটমুন্ড নিয়ে আমি তোমাকে বলতে চাই যে এখানে আমরা তো পিএসজি তো জানি যে পিএসজির মূল কি ফ্যাক্টর কে, এমবাপ্পে, ডেম্বেলে, পরে নতুন বারকোলা এসেছে, তারপরে আরো যারা যারা আছে নতুন বিতিনহা, তারা। এখন তোমার কি মনে হয় ডটমুন্ডের কে হতে পারে, কি কি? দেখো, ডটমন্ডের আসলে কোনো ইম্প্যাক্ট প্লেয়ার নেই। ডটমন্ড পুরো হোল টিমটাই হচ্ছে জার্মান মেন্টালিটির, ঠিক আছে? ওদের যদি মানে আর কি তুমি একটু প্রিভিয়াসলি ম্যাচগুলো চিন্তা করো, প্রিভিয়াস ম্যাচে কিন্তু তারা আরবি লাইপজিগের কাছে 4 গোল হেরেছে, ঠিক আছে, মানে জার্মান লিগে। তো ওরা আসলে মানে আমি বলবো যে জার্মান লিগে তারা খুবই ইনকনসিস্টেন্ট, বা চ্যাম্পিয়ন্স লিগে এসে হুট করে মানে আর কি তাদের যে জার্মান মেন্টালিটি তারাই দেখাচ্ছে, সেটাই দেখা যাচ্ছে, ঠিক আছে? মানে ডটমন্ড ইজ সিমিলার হচ্ছে একটা মানে জার্মান টিমরা যেরকম খেলে ন্যাশনাল টিম, এরকম আমরা আগে জানতাম বায়ার্ন, কিন্তু এখন আমরা জানি বায়ার্ন লেভেলের কিছু এসেছে, ঠিক আছে? তো ডটমন্ড আসলে তুমি যদি বলো ডটমন্ডের আসলে ওরকম মানে গো টু প্লেয়ার বা কি প্লেয়ার ওরকম নাই, ঠিক আছে? বাট তাদের হোল টিমটা ভালো, ঠিক আছে? এবং তাদের টিমটা যদি তুমি একটু দেখো, মানে ওরকম বড় নাম কেউ নেই, ঠিক আছে? তাদের কোবেল হচ্ছে গোলকিপার, ঠিক আছে? তাদের 2 সেন্টার ব্যাক হচ্ছে শুটার ব্যাক, ঠিক আছে? হুমেলস এবং রায়ারসন ওলফ এরা হচ্ছে লেফট ব্যাক রাইট ব্যাকে খেলার, মানে গত ম্যাচে খেলছে, এখন চ্যাম্পিয়ন্স লিগ স্টার্ট করবে কিনা জানি না। থাকে উইটসেল আছে, না সরি উইটসেল অ্যাটলেটিকো মাদ্রিদে, ঠিক আছে? ওজান, ব্র্যান্ড, আডিয়েমি, নেমেচা, স্যানচো, ফুলকুক, এটাই হচ্ছে মোটামুটি তাদের একটা 11। ফুলকুক তাদের নাম্বার 9 খেলবে। মার্কো রয়েসের জন্য কিন্তু এখানে একটা আমি কথা বলতে চাই, মার্কো রয়েস কিন্তু এখানে একটা ফ্যাক্ট, মানে ইম্প্যাক্ট প্লেয়ার না, ফ্যাক্ট। কারণ হ্যাঁ, কারণ চাচ্ছু ও কিন্তু অনেক বছর ধরে লয়ালিটির সাথে আছে ক্লাবের সাথে, বাট আসলে কিছু জিততে পারতেছে না। অনেক এক্সপেরিয়েন্স এবং হি ওয়াজ এ গুড প্লেয়ার, বাট এখন তার ফর্মটা হয়তো বা মানে একটু আপস ডাউনের ভিতরে আছে, বাট অ্যাজ এ জার্মান প্লেয়ার তার মধ্যে সেই মেন্টালিটি কিন্তু রয়েই গেছে। মানে ডটমন্ডের যদি তুমি লয়ালিটির কথা চিন্তা করো, তাহলে ডটমন্ড আর এই হ্যাঁ রয়েস এই দুইটা নাম একে অপরের সাথে অপ্রতভাবে জড়িত। এখন তুমি যদি লাস্ট সিজনটার কথাই ধরো, একটুর জন্য কিন্তু ডটমন্ড কিন্তু খুবই মনে করো একটা মানে ইমোশনাল একটা ছিল, দিন ছিল, কিন্তু এখন তার কাছে কিন্তু সেই সুযোগটা আছে। এবং তুমি যাই না খুশি হবা, মানে যারা শেষ করে, ঠিক আছে, তারা যাই না খুশি হবে যে লাস্ট যে ওয়েম্বলিতে ফাইনালটা হয়েছিল, এটাতে কিন্তু ডটমন্ড ফাইনাল খেলছিল এবং এটা অপোনেন্ট কিন্তু বায়ার্ন মিউনিখ ছিল, মানে অপোনেন্ট ছিল,
ঠিক আছে, লাস্ট মানে 2012 12-13 এরকম হবে, ঠিক আছে, তখন কিন্তু এক অপরের মুখোমুখি হয়েছিল। বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ টিমকে দুই এখনই কিন্তু বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদকে হারায় হয়েছিল, হ্যাঁ। জার্মান team হারিয়েছে। এখনো কিন্তু একটা স্প্যানিশ টিম আছে, ঠিক। প্রবলেমটা হচ্ছে পিএসজি, বাট ওইখানেও কিন্তু কোচ একজন স্প্যানিশ, ঠিক আছে। তো সবকিছু এই ডটমন্ডের যদি চিন্তা, পিএসজির খেলাটা একেবারে 50-50 হবে। অনেকেই বলবে এমবাপ্পে দেবে না, বাট আমার মনে হয় খেলাটা 50-50 হচ্ছে, ঠিক আছে। চাচ্চু এখন পিএসজির ইভেন্টে তুমি বলতে পারো, ঠিক আছে, পিএসজির ইম্প্যাক্ট প্লেয়ার অনেকেই জানে, এমবাপ্পে, ডেম্বেলে, বারকোলা আছে, ঠিক আছে। পিএসজির ইলেভেনটা তুমি যদি বলো এবং ফরমেশনটা যদি বলো, লুইস এনরিকে আন্ডারে। সো আমি এখন লুইজিয়ানারে আমি ফার্স্টে আমরা স্কোয়াড নিয়ে আসি। ফার্স্ট তো গোলকিপার রোমেরো থাকবে, এরপরে এরপর আমাদের বেরালডো আছে, গেরেরা আছে, তারপরে আছে আমাদের হার্নান্দেজ আছে, এরপরে আমাদের হাকিমি আছে। হ্যাঁ, হাকিমিকে তো আর ভুল করেন, হাকিমি আছে। ভিতিনাকে আমরা বার্সেলোনা অসাধারণ খেলেছে দুই লিগেই। এরপর আমাদের তারপরে হলো আমাদের বারকোলা অথবা ডেম্বেলে। আমার মনে হয় যে মানে হ্যাঁ খেলানো, কারণ আমরা দেখেছি এটা দিয়ে ভালো রেজাল্ট পেয়েছে। আর মোস্ট প্রবাবলি তারা 4-2 অ্যাসেনসিও নামতে পারে, ঠিক আছে, অ্যাসেনসিওর একটা সম্ভাবনা আছে। আমরা কিন্তু এস্টারনি কিছু করেনি দুই ম্যাচে, তারপরও বলা হ্যাঁ 4-3 যায়, সেটা 4-3 তে গেলে আমার মনে হয় বারকোলা, এমবাপ্পে, ডেম্বেলে খেলবে। সো এটাই পিএসজি ইলেভেন। সো এই আমার মনে হয় কি আমাদের নিয়ে এইটাই ছিল কথা। সো আমরা এখন হয়তো রিয়াল মাদ্রিদ